মার্কিন সামরিক শক্তির পেছনের শক্তিতেই এবার আঘাতের দাবি ইরানের। সরাসরি যুদ্ধক্ষেত্রের বদলে এবার জ্বালানি ও রসদ সরবরাহ ব্যবস্থাকে লক্ষ্যবস্তু বানানোর কৌশল নিয়েছে তেহরান, এমনটাই দাবি করছে বিভিন্ন মহল। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড ক্রপস বা IRGC বলছে, হরমুজ প্রণালীকে ঘিরে চলমান উত্তেজনার মধ্যে উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক স্থাপনাগুলোতে ধারাবাহিক অভিযান চালানো হয়েছে। কিন্তু কেন জ্বালানি সরবরাহ ব্যবস্থাই ইরানের লক্ষ্য, আর এর প্রভাব কতটা বড় হতে পারে? ইরানের দাবি, ওমানের ডুকম বন্দরে অবস্থিত একটি মার্কিন রিফুয়েলিং স্টেশন সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালানো হয়েছে। তেহরানের ভাষ্য, এসব স্থাপনা মার্কিন বিমানবাহী রণতরী সহ সামরিক ইউনিটগুলোকে জ্বালানির সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। ব্রিটিশ সংবাদ মাধ্যম টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই ধরনের অবকাঠামো মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইরানের অভিযোগ, যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক অভিযানে এসব স্থাপনা সহায়ক ভূমিকা রাখছিল, তাই এগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে। তবে এসব হামলার বিষয়ে সংশ্লিষ্ট দেশগুলোর প্রতিক্রিয়ায় তৈরি হয়েছে নতুন উত্তেজনা। ওমান নিজ ভূখণ্ডে হামলার তীব্র নিন্দা জানিয়েছে। কাতারও এই ঘটনাকে আঞ্চলিক নিরাপত্তার জন্য বিপজ্জনক বলে উল্লেখ করেছে। এদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও ইরানের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলে বাধা সৃষ্টি করে ইরান পুরো অঞ্চলে নতুন নিরাপত্তা সংকট তৈরি করছে। এর মধ্যেই কুয়েত জানিয়েছে, একটি অফশোর ড্রিলিং প্ল্যাটফর্মে ড্রোন হামলার ঘটনায় একজন কর্মী আহত হয়েছেন। যদিও IRGCর দাবি, তাদের লক্ষ্য ছিল মার্কিন রকেট লঞ্চার। দুই পক্ষের বক্তব্যে স্পষ্ট, মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা এখন আরও জটিল আকার ধারণ করছে। হরমুজ প্রণালীকে ঘিরে পরিস্থিতি সবচেয়ে বেশি উদ্বেগ তৈরি করেছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে বিপুল পরিমাণ জ্বালানি পরিবহন করা হয়। ইরান ঘোষণা দিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই পথ বন্ধ থাকবে। এর আগে সেখানে দুটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনাও সামনে এসেছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, হরমুজ প্রণালী বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত রয়েছে। যদিও পরিস্থিতি নিয়ে বিস্তারিত মন্তব্য করতে তিনি অস্বীকৃতি জানান। অন্যদিকে যুক্তরাষ্ট্র পাল্টা পদক্ষেপ নিয়েছে। মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা শুরু করা হয়েছে। তাদের দাবি, লক্ষ্য হলো হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে হামলার সক্ষমতা ধ্বংস করা। US সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, এই অভিযানের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এর জবাবে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, IRGC জর্ডান, বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। ইরানের দাবি অনুযায়ী জর্ডানের প্রিন্স হাসান বিমান ঘাঁটি, বাহরাইনের মার্কিন ড্রোন কমান্ড সেন্টার এবং কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটি সহ একাধিক স্থানে আঘাত হানা হয়েছে। বিশ্লেষকদের মতে, এই সংঘাত এখন শুধু ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলার মধ্যে সীমাবদ্ধ নেই, বরং সামরিক শক্তির পেছনে থাকা জ্বালানি সরবরাহ ব্যবস্থা এবং কৌশলগত অবকাঠামো হয়ে উঠেছে নতুন যুদ্ধক্ষেত্র। আফরিদা ইফরা, নিউজ 24।